প্রবলেম কি হয়েছে এরকম হলে কিন্তু আমাকে বলতে, আমাকে নিয়ে আসার কোনো দরকার থাকেনি। আমি তো বুঝতে পেরে গেছি, আমাকে সেখানে বলা দরকার কি হয়েছে। এই যে রাজ প্রায় 7 থেকে 5 দিন ধরে আমায় এতটা ইগনোর করছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। মানে আমি যে ওদের পাশে বসে আছি, ওরা তো সেটা মনে হচ্ছে ভুলেই গেছে, কেউ আমার সঙ্গে কথা বলছে না। এই প্রবলেমটা কি? সব সময় আমি দেখি বুজুর বুজুর করেই যাচ্ছিস। হ্যাঁ, প্রবলেমটা কি? কি হয়েছে? আমি বুঝতে পারছি না কেন তোরা এরকম করছিস। এরকম হলে কিন্তু আমাকে বলতে, আমাকে নিয়ে আসার কোনো দরকার থাকেনি। আমি এখানে একা একা খাবার মতো বসে আছি। সেইটা নয়, তুমিও তো এখানে আমার কাছেই বসে আছো। হ্যাঁ, তো আমি তো একা একা বসে আছি এখানে, প্রায় একটা সপ্তাহ ধরে দেখছি। মানে আমি এতটা বিরক্ত হয়ে যাচ্ছি। প্রবলেমটা কি? প্রবলেম কিছু নাই। আমি বুঝতে পারছি ওরা কিসের জন্য এরকম করছে। সামনে আমার বাচ্চা আসছে, বল নাই। হ্যাঁ, ওটা প্ল্যান করতে বল। আজ প্রায় 5 দিন ধরে আমি দেখছি, 5 দিন ধরে ওরা নিজের মতো। আমি বুঝতে পারছি যে হ্যাঁ, সামনে আমার বাচ্চা আসছে, ওরা কিছু প্ল্যান করছে বা কোনো কিছু। ব্যাপারটা হচ্ছে আমি তো বুঝতে পেরে গেছি, আমাকে সেখানে বলা দরকার কি হয়েছে। বলে বল, তোরা কি বলতে চাইছিস বল। তোরা আমাকে কোনোদিন সাথ দিতে পারবি না, আমি বলেইছি আগে। তো তোরা আমার কোনোদিন পারবি না, তো বল মানে কি বলতে চাইছিস তোরা, ক্লিয়ার করে বল। অরিজিন জেনে গেছে, তাহলে তোমার কি পছন্দ বলো? এটা গিফট যেটা তুমি মানে প্রয়োজন বা দরকার বা ভালো লাগে। তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, তোরা সবাই মিলে আমায় এই জন্য ইগনোর করছিস। ঠিক আছে, তাহলে এবার আমিও তোদের সঙ্গে একটুখানি মজা করি। তাই ভাবলাম ওদেরকে মজা করে বলি, আমার জন্মদিনে গিফট হিসাবে লাগবে একটা থার। বার্থডে গিফট, আমার তো ইচ্ছা অনেকদিন ধরে একটা থার নেবো। তা আমার একটু থার গিফট করলে ভালো হয়। আমার মুখে এই কথাটা শুনতেই ওদের অবস্থা খারাপ। আমার একটু থার গিফট করলাম। আমি বলছি যে আমার বাচ্চাদের কি গিফট নেবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বলছি কি গিফট নেবো। আমি বললাম যে আমি থার নেবো একটা। আমি বলছি খাচ্ছি, বলছি তোর টাকায়। আমি বলছি খার দিতে এটা অকাতে বাইরে যাচ্ছে না। সমর্থন মধ্যে আছে, তাহলে তোমার দুটো আমার দুটো দিয়ে নি। না মানে ক্যামেরাম্যান তুই পারিস বটে। না মানে আজ কয়েকদিন ধরে তোরা গুজর গুজর করছিস, তো আমি বুঝতে পারছি যে কিছু একটা ব্যাপার বটে। হ্যাঁ, তো তাহলে আমার গিফট হচ্ছে আমি একটু থার চাই, আমাকে দে। তোরা আমাকে বলবি না কি চাই, মানে নিজের মতো সারপ্রাইজ প্ল্যান করছিস। তাহলে অকাতের মধ্যে একটা মেলায় কিনতে পাওয়া যায়, ওইটাই আমি ওইটাই বানাবো, ওইটাই তো করবো। না না, নিজে থেকে বানাতে হবে। বলতে চাইছি কি, আমার বোন আমাকে চেয়েছিল আমার একটা জিনিস, যেটা আমার সামর্থ্য বাইরে ছিল, কিন্তু তবুও আমি যা হোক করে জোগাড় করে ম্যানেজ করে ওকে দিয়েছি। যেহেতু আমাকে চেয়েছে, ও যদি একটা আত্মা করছে। তোদের রিয়াকশন দেখে সত্যি আমার হাসি পাচ্ছিল। যাই হোক, ওরা আমার বলেছিল যে কি গিফট লাগবে, যেটা লাগবে সেটাই বলো। আমি বললাম যে থার নেবো। ও বলছে আমি আর পারবো না। কি দেবি তোর আমায়, কি দেবি বল। সাইকেল টোটাল মিল চালাতে পারি, তাহলে ভালো একটা সময়টা আছে। না ভাই, আমি তোদের কাছ থেকে কোনো কিছুই চাই না। আমি একটা কথা বলছি, আমার কোনো গিফট টিফট লাগবে না। আমি চাই না তোরা আমার জন্য টাকা খরচা কর, এতটুকুই আমার কোনো গিফট লাগবে না। আমি এটা চাইছি এটুকুই যে তোরা সারা জীবন আমার সঙ্গে থাকবি। হ্যাঁ, আমি এতটুকুই চাই, তোরা দুইজন আমার ভালো বন্ধু হয়ে এইভাবেই সারা জীবন থেকে যা। যাই হোক, আমার বাচ্চাদের কোনো গিফট লাগবে না। তাও তো বুঝে বুঝে করার কিছু নেই। বাচ্চাটা কিভাবে সেলিব্রেশন করবো, কি করবো, আমি আমার রুম থেকে ভাবিনি। তবে আমি নিজের মনের একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা দেখি ওর যদি পূরণ হয়, যদি পারি দেখা যাক। আমি তো তোমাদেরকে দেখানোর জন্য যে ওরা কিভাবে আজ কয়েকদিন ধরে এই সেম জিনিস আমাকে নিয়ে যাচ্ছে ডেকে, তো নিজের মতো বুঝে বুঝে করেই যাচ্ছে। হ্যাঁ, এই ছেলেটা বেশি, আর কোনো বুঝে বুঝে করা লাগবে না, আমার কিছু লাগবে না। ঠিক আছে, টাটা। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম।